কিছু বলছো না কেন? তুমি কোনো কথা বলছো না কেন? প্লিজ বসো, প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও বসো, প্লিজ রাগ করে থেকো না। আমি তোমাকে সব বলবো, আমার অতীত তোমাকে আমি সব বলবো বসো। ওই মহিলাকে আমি তোমাকে সেটাও বলবো। আমরা বিয়ে করবো তো, অগ্নি সাক্ষী করে বিয়ে করবো আমরা, 7 পাকে বাধা পড়বো, তুমি সিঁদুর দান করবে। আমি কোনো রকম লুকোচুরি চাই না বসো, কোনো রকম লুকোচুরি চাই না আমাদের মধ্যে। আমি সবকিছু বলবো তোমাকে, আমার কথাটা একবার শোনো। আমার জীবনটা না কিছু বলছো না কেন? তুমি কিছু বলছো না কেন বলছো? তুমি কথা বলছো না কেন? গোবিন্দ, রাইট? ভোজ সেজে আমাকে ঠকালি। তোর হাতে কড়া নেই দেখেই বুঝতে পেরেছি, পাঞ্জাবি সাজতে গেলে হাতে কড়া পরে থাকতে। আর এই যে এনগেজমেন্টের আংটি নেই, আমার বুঝতে একটু অসুবিধা হয়নি। তুই ঠক, জোচ্চর, প্রবঞ্চক। তুই আমার গোপন কথা শুনে নিয়েছিস, তুই আমাকে ঠকিয়েছিস। পূর্বী, পূর্বী আমার কথাটা শোন, তুই আমার কথা চুপ একদম চুপ। আর কোনো কথা শুনতে চাই না তোর, আমি তোর মুখ দেখতে চাই না। আমি ঘৃণা করি তোকে। আমি বেরিয়ে যা, বেরিয়ে যা। পূর্বী আমার কথাটা শোন। পূর্বী, আই এম সরি, পূর্বী আমার কোনো উপায় ছিল না। আমি জানতাম তুই ভজকে সব কথা বলবি, কিন্তু গোবিন্দকে বলবি না, তাই আমার কোনো উপায় ছিল না। পূর্বী চুপ, চুপ একটা। কোনো কথা শুনতে চাই না তোর, আমি বলেছি না একটা কথা নয়। বেরিয়ে যা, বেরিয়ে যা কান থেকে। আজকের পর থেকে গোবিন্দর সাথে পূর্বীর কোনো রকম সম্পর্ক নেই। Just get out, get out. বেরিয়ে যা, বেরিয়ে যা। ডক্টর সমর্থ চান, বেরিয়ে যা। কি হলো? কথা কানে যাচ্ছে না? বেরিয়ে যা, চল।
সরি, সরি পূর্বী, কিন্তু এত কথা প্লিজ প্লিজ গোবিন্দ, 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 ওইগুলো আমার ব্যক্তিগত কথা ছিল। গোবিন্দ, আমি আজ জোর করে বলছি, আমি যে কথাগুলো বলেছি ওগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা ছিল। প্লিজ ওগুলো কাউকে বলিস না গোবিন্দ, শোনো, ওগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা ছিল। প্লিজ কাউকে বলিস না, প্লিজ কাউকে বলিস না। কাউকে বলবো না, কথা দিচ্ছি। কিন্তু আজ তুই আমাকে তাড়িয়ে দিলেও আমি যাব না। আগে তোর সাথে ভজর বিয়েটা দিই, তারপর তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো। আমি বেরোচ্ছি, তোর খাবারটা ফ্রিজে রাখা আছে, শেফকে বলিস একটু গরম করে দেবে। আমি বেরোলাম। বাবা, এরকম বঙ্গললনা সাজে কোথায় যাচ্ছ তুমি? মানে এবার কি কথাবার্তা ধরো? মার সাথে বুঝি কেউ এরকম ভাবে টিজ করে কথা বলে? আরে না না, মানে এই বাঙালিদের মতন এরকম ঢাকাই শাড়ি পরে এভাবে সেজে কোথায় যাচ্ছ, কি ব্যাপার? পুজো দিতে যাচ্ছি। হয়েছে? বাবা, কি ব্যাপার বলো তো? আজকাল এত ঘন ঘন মন্দিরে যাচ্ছ, পুজো আচ্ছা করছো, ভগবানের ওপর ভক্তি টক্তি বেড়ে গেছে নাকি? ধরে নাও তাই। বাবা, যে সুধা সেন কিনা পার্টির জান, যে কিনা পার্টির সেন্টার অফ অ্যাট্রাকশন, যে কিনা আজ ইউএসএ, কাল প্যারিস, গোটা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে, তার হঠাৎ এই পরিবর্তন, কি ব্যাপার বলো তো? এই সব কিছুই বলতে পারো গোবিন্দর জন্য। মম, হ্যাঁ, গোবিন্দ সেদিন আমাকে পুজো করালো। মন্ত্র কাকে বলে, পুজো কাকে বলে শিখলাম। জানিস, আমি ওর মুখের দিকে মন্ত্রমুগ্ধের মতন তাকিয়েছিলাম। किसको बुलाए, जिसके मन भाए ये उसी के गुण गाए। कौन जाने बांसुरिया किसको बुलाए, जिसके मन भाए वो उसी के गुण गाए। আর তারপরে আমার প্রলয় সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো। যার নাকি বাঁচারই কথা ছিল না। আমি বুঝতে পারলাম যে
মন্ত্র শক্তি কাজ করে। গোবিন্দ আমাকে বলেছিল, দেখুন আপনি যেমনই হন, যাই করুন না কেন, যেভাবেই থাকুন, মানুষটাকে তো ভালোবাসেন। সে তো আমার বর। বল বর? কিসের বর? হ্যাঁ, যদি সত্যি বর হতো তাহলে এতগুলো দিন ঝগড়াঝাটি করলে কেন? Dance with Portugal Bindo.